শেরপুরের ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে বর্তমানে দুর্গন্ধে টেকা দেয়। বর্জ্য ব্যবস্থাপনার চরম অব্যবস্থাপনায় নাকাল রোগী ও স্বজনরা। হাসপাতালের বাহিরে তো আছেই, ভেতরের ওয়ার্ড, ওয়াশরুম, এমনকি পয়সা দিয়ে ভাড়া নেয়া কেবিনেও দুর্গন্ধ ও ময়লার দাপট। মাসের পর মাস ধরে চলা এ অবস্থার কারণে হাসপাতাল চত্বর বর্তমানে ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। চিকিৎসা নিতে আসা মানুষদের অভিযোগ, হাসপাতাল ভবনের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ময়লার কারণে শুধু অসহ্য দুর্গন্ধই নয়, বাতাসে ছড়াচ্ছে জীবাণুও। এতে করে চিকিৎসা নিতে এসে উল্টো স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন রোগী ও তার সঙ্গের স্বজনরা। তাদের অভিযোগ, হাসপাতালের সেবার মান যেন তেন, এখানকার অস্বাস্থ্যকর পরিবেশে আরও বেশি অসুস্থ হওয়ার আশঙ্কা বাড়ছে, অথচ হাসপাতাল কর্তৃপক্ষের এ বিষয়ে কোনো নজরই নেই। হাসপাতালের একাধিক সূত্র জানায়, শেরপুর পৌরসভার পরিচ্ছন্ন কর্মীদের উপর নির্ভর করে পরিচালিত হয় হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনা, অথচ জনবল সংকটের কারণে ঠিকমতো পরিষ্কার না হওয়ায় দিনকে দিন পরিস্থিতি খারাপ থেকে আরও খারাপ হচ্ছে। এমনটাই জানান হাসপাতালের তত্ত্বাবধায়ক ডক্টর সেলিম মিয়া। 100 জন রোগী খেতে পারে, আর বাদ বাকি 400-500 রোগী ভর্তি থাকে, 300-400 বা 500 রোগী খেতে পারে না, বুঝছেন? এটা আমাদের জন্য একটা সমস্যা, এটা নিয়ে চিন্তিত ঝামেলা হয়। আর আমাদের আউটসোর্সিং এর জনবল কম থাকায়, বিশেষ করে চতুর্থ শ্রেণীর কর্মচারীদের আমাদের নিয়োগ নেই এখন, কিন্তু পদে আমরা নিয়োগ দিতে পারি না আউটসোর্সিং করে। আউটসোর্সিং এর জন্য চাহিদা দেওয়া হয়েছে 100 জনের মতো। হ্যাঁ, এটা এখনো কোনো অগ্রগতি নাই, কোনো অনুমোদন আছে নাই। 21 জন আমার আউটসোর্সিং এ আছে, আর রাজস্ব খাতের চতুর্থ শ্রেণীর কর্মচারী আছে, মনে করেন যে ওয়ার্ড বয়, আয়া, বাবুর্চি, এগুলো নিয়ে আরো 12-13 জন। এইগুলো থেকে আসলে আমার হাসপাতাল পরিষ্কার রাখা বা ওয়ার্ড বয়, আয়ার কাজ চালানো আমার জন্য খুব মুশকিল। স্বাস্থ্য সেবার কেন্দ্রস্থল একটি হাসপাতাল, কিন্তু সেখানেই যদি পরিবেশ নোংরা আর দুর্গন্ধে ভরে যায়, তাহলে রোগ সারানোর বদলে নতুন রোগ ছড়ানোর আশঙ্কাই থাকে বেশি। শুধু অব্যবস্থাপনার বিষয় নয়, বরং এটি এখন বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। যদি দ্রুত ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে শেরপুর সদর হাসপাতালের অবস্থা আরও খারাপ হবে, আর সবচেয়ে বেশি ভুগবেন এখানে সেবা নিতে আসা সাধারণ মানুষ। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।